তাদের আজকে নাস্তা মাবুদ হয়ে গেছে। বাংলার জমিন থেকে উলামায়ে কেরাম যখন তাদেরকে বলেছিল মূর্তি ভাঙতে হবে, ভাঙে নাই। আলেমরা যখন প্রতিবাদ করেছিল, শুনে নাই। আল্লাহ বললেন 17 বছরের প্রতিশোধ একবারে নেব জালিম শাসকের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন কোন সময়? প্রেক্ষাপটটা কখন ছিল? আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তো সূরা লাহাব আবু লাহাবের নামে নামকরণ করা হয়েছে এবং আবু লাহাবের কারণেই সূরা লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। প্রেক্ষাপটটা কখন ছিল? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মানুষ যখন কেউ বিপদে পড়তো একটা বিপদের সংকেত দিত মানুষকে। পাহাড়ের চূড়ার উপরে ডাক দিলে সব মানুষগুলা একত্রিত হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় পাহাড়ের চূড়ায় উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশকে লক্ষ্য করে একটা ডাক দিলেন, তোমরা সবাই কোথায় আছো? চলে আসো। সবাই চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা বললেন যে তোমরা তো সবাই বিপদগামী, বিপদ অবস্থায় আছো। যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাদের জন্য ভয়াবহ কঠিন আযাব আছে। তাহলে এখান থেকে বাঁচবার জন্য, রক্ষা পাওয়ার জন্য তোমাদের কি করণীয়? তোমাদের ইসলামের ছায়াতলে আসতে হবে। বলেন তো দেখি এই দাওয়াত ভালো না খারাপ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুনে সবাই চুপ হয়ে গেলেন, চুপচাপ থেকে গেলেন। আবু লাহাব নবীর উপরে তোহমত দিলেন এবং বললেন তুমি ধ্বংস হও। কেন? তুমি আমাদের প্রয়োজনীয় সময়কে তুমি অপেক্ষা করে আমাদেরকে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন তো দেখি আবু লাহাব ধ্বংস হতে বলে কারে? নবীজিকে ধ্বংস হওয়ার কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, পরবর্তী ওই সময় ওই জায়গার মধ্যে যেই লোকগুলা নবীজির পক্ষের লোকগুলা ছিল তারা বলতেছিলেন যে আমাদের ওই সময় এমন শরীরের মধ্যে রাগ হচ্ছিল যেন ওই সময় আবু লাহাবকে আমরা ধ্বংস করে দেই, আবু লাহাবকে শেষ করে দেই। মনের মধ্যে রাগ হচ্ছিল এরকম, কিন্তু তখন ওই প্রেক্ষাপটে আবু লাহাবকে কেউ কিছু বলার সাহস পায় নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জানায় দিলেন, এই তোমরা যারা নবীর পক্ষে নিয়ে তোমরা যারা আবু লাহাবের উপরে রাগান্বিত সুরে যারা ধ্বংস হওয়ার কথা বলেছিলে, আমার বিষয়টা বড় ভালো লাগছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে বিষয়টা নোট করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রী যে ছিল, ধ্বংসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা শুনে রাখো, শুধু যে ধ্বংস হবে এমনটা নয়, শুধু যে তারা ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কথাগুলো কেমন করে নোট করে দিলাম। তোমরা যা বলেছো তোমাদের অন্তরের মধ্যে ছিল, কিন্তু আমি আল্লাহ আমার নবীকে গালি দেওয়ার কারণে, আমার নবীর উপরে তোহমত দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ সূরা নাজিল করে জানাই দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন হে নবী আপনার উপরে তারা যখন গালি দিল আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। যেমনটা আপনারা দেখেছিলেন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল, বাংলাদেশের মানুষ আশা করেছিল
শেখ হাসিনার পালানোর দরকার নাই, হাসিনা দেশেই থাকুক, কেবলমাত্র গদি ছাড়ুক। আল্লাহ বললেন বোকার দল বাঙালি বুঝে না, তোরা চাইলি শুধুমাত্র গদি ছাড়ুক, কিন্তু আমি আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত তা নয়, বাংলার জমিনে জায়গাই হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সমস্ত দুনিয়ার ভাবমূর্তি যা কিছু তোমরা দেখো, সব কিছুর রাজত্ব আমি আল্লাহর হাতে। দুনিয়ার জমিনে তোমরা যা চিন্তা করো তার চেয়ে আমি আল্লাহ বেশি বুঝি। 17 বছর তোমাদের উপরে ঘাড়ের উপরে বসে যেই রক্ত চোষাগুলা রক্ত শ্রবণ করেছে, রক্ত চুষেছে, তোমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি একসাথে 17 বছর পরে বাংলার জমিন থেকে কোনো আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করছে, হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, একজনও পালন করে নাই। কথা কোন ঠিক কিনা? যত নির্যাতন, সব নির্যাতন ভোগ করে দুনিয়ার জমিনে মানুষগুলা বাংলার জমিনেই ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম শাসক এমন অবস্থা করেছে, আল্লাহ বললেন বাংলাদেশে জায়গা হবে না। 32 নম্বরে তো হবেই না, হবেই না, হবেই না, বাংলার জমিনে জায়গাই হবে না। আজ থেকে কয়েক মাস পূর্বে যারা বুক ফুলিয়ে হাঁটতো, বলেন তো দেখি তাদের মাথা আজকে কোথায়? আরো জোরে কন, তাদের কি কোনো বক্তব্য আছে? খেলা হবে, খেলা হবে, কোথায় গেছে? কোথায় গেছে? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল গরম গরম কথা? জোরে কন ঠিক কিনা? তাদের আজকে নেস্তে মাবুদ হয়ে গেছে বাংলার জমিন থেকে। উলামায়ে কেরাম যখন তাদেরকে বলেছিল মূর্তি ভাঙতে হবে, ভাঙে নাই। আলেমরা যখন প্রতিবাদ করেছিল, শুনে নাই। আল্লাহ বললেন 17 বছরের প্রতিশোধ একবারে নেব, জালিম শাসকের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? সময় এসেছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, এখনো কমপ্লিট হয় নাই। আগামীর দেশ বাংলাদেশ ইসলামের দেশ। কথা কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের দেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের দেশ, আগামীর বাংলাদেশ চলবে পার্লামেন্ট, চলবে ইসলামী খিলাফত কায়েমের দেশ। ইসলামী শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, বাংলার জমিনে চুরি চামারি থাকবে না। কথা কোন ঠিক কিনা? আবার যারা চিন্তা করতেছে সামনে আমরা ক্ষমতায় এসে আমরা লুটপাট করবো, ওহো এই সুযোগ আর দেওয়া যাবে না, মুরব্বি মুরব্বি, ওহো আর হবে না। কথা কন, কথা কন ঠিক কিনা? এ দল হোক আর ও দল হোক, সামনে যদি চিন্তা করেন যে আমরা খাবো, হবে না, আর বাংলার জমিনে এটা হবে না। কথা কন ঠিক কিনা? খেতে দেওয়া হবে না, মুখের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আর সম্ভব নয়, সময় নাই যে সামনে যদি এ চিন্তা কেউ করে থাকেন যে ও দল খেয়েছে, এ দল আমরা খাবো, হবে না, ওই চিন্তা বাদ দিতে হবে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? সামনের পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথা কন, কি দিয়ে চলবে? রাগ করতেছেন ভাই? রাগ করেন নাই? তাহলে জোরে বলতে হবে, সামনে পার্লামেন্ট চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। যদি পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা চলে, ইসলামী খিলাফত যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশে চোর থাকবে না, দুর্নীতি থাকবে না, বেঈমানি থাকবে না, রাহাজানি থাকবে না, রাস্তায় টেন্ডারবাজি চলবে না, রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি চলবে না। এখন বলবেন হুজুর আওয়ামী লীগ চলে গেছে, এখন মাঝে মাঝে যে বিভিন্ন জায়গায় ডাকাতি হয়, ওরা কারা? কথা কয় না। মাঝে মধ্যে শুনতেছেন না রাস্তাঘাটে ডাকাতি হচ্ছে? বিভিন্ন আলেমদের রাত্রিবেলা বক্তারা ওয়াজ করে যাওয়ার সময় গুলি পিস্তল ঠেকিয়ে সব কিছু কি আছে বের করে দে। এরা কারা করতেছে? কথা কয় না। এরা কারা? এরা কোথায় থেকে এলো? বুঝেন না এই ব্যাপারটা? কথা কন ঠিক কিনা?
কোনো কিছু চলবে না, 2 নাম্বারই চলবে না, সব কিছু চলবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, তখন এদেশে এইরকম ডাকাতি, চুরি, চামারি, কলমের খোসা দিয়ে লক্ষ টাকা নেওয়া, এই সিস্টেম চলবে না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য ইসলামী খেলাফত দরকার আছে না নাই বলেন? ইসলামী খেলাফত শাসন যদি ব্যবস্থা কায়েম হয়ে যায়, আমরা অনেক সময় অনেক রকম ভুলভাল বুঝি যে যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায় তাহলে তো মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, নামাজ ছাড়া থাকা যাবে না, সেই সময় মহিলাদের উপরে কোনো অত্যাচার হবে না, মহিলা নির্বিঘ্নে হেঁটে যাবে, মহিলাদের নির্বিঘ্নে হেঁটে যাবে, মহিলাদের টিপস করার মতো কেউ থাকবে না, কারো দুঃসাহস থাকবে না 2 নাম্বারি করার মতো, কারো দুঃসাহস থাকবে না অস্ত্রের মহড়া দেওয়া। কিন্তু আমরা 50 বছর ধরে দেখে আসতেছি, 71 সাল থেকে দেখে আসতেছি, যারাই ক্ষমতায় গেছে তারাই আমাদের জনগণের উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে। কথা কোন ঠিক কিনা? জনগণ আগেও যায়, এখনো তা, যা ছিল তাই, একবার এদিকে দৌড়ায় একবার এদিকে দৌড়ায়, মাঝখানে যা ছিল তাই, 0-0ই আছে। আমাদের কাদের উপরে কাঁঠাল ভেঙে খেয়ে তারা অট্টলেকার মালিক হয়েছে। কথা কোন ঠিক কিনা? জনগণের চিন্তা কেউ করে নাই? করেছে? জনগণের চিন্তা কেউ করে নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, বিত্তহীন কণ্ঠে বলতে চাই, এদেশে আপনাদের পাবনা জেলার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন কারা বন্ধ করে দিচ্ছে? এখন কোরআনের মাহফিলগুলো কারা বন্ধ করে দিচ্ছে? সাবধান হতে হবে। সেই দিন আর নাই যে আওয়ামী লীগ যা বলবে তাই হবে, সেদিন আর নাই যে আওয়ামী লীগ কোরআনের মাহফিল বন্ধ করছে। এখন যারা বন্ধ করে দিচ্ছে, এখন কারা কোরআনের মাহফিল বন্ধ করতেছে। আপনারা ফেসবুক, ইউটিউব খুললে দেখবেন বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল বন্ধ। কেন? কোরআনের মাহফিল, এদেশ থেকে কোরআনের মাহফিলকে বন্ধ করা দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের পরিণত হয়েছে আবু জেহেলের মতো। তাদেরকে মানুষ ঘৃণা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করছে। এই দুঃসাহস কেউ দেখাবেন না, কোরআনের মাহফিল বন্ধ করতে যাবেন না। কোরআনকে নিয়ে খেলতে হলে, কোরআন নিয়ে যদি কেউ খেলতে চান, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আজকে পাবনার সাতিয়া থেকে বলে যাই, কোরআন নিয়ে যদি কেউ খেলতে চান ধ্বংস হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? মনে কইরেন না যে আমরা কোরআন, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আপনার পাওয়ার 0। আপনার পাওয়ার 0। 5 আগস্ট সকাল পর্যন্ত শেখ হাসিনা জানতো যে আমি সব ঠিক আছে। কথা কয় না? শেখ হাসিনা কি জানতো? হাম সব ঠিক আছে, সব আমার, আমি যেদিকে তাকাই রাজ্য আমার। আল্লাহ কইল, রাজ্য তো তোর, কিন্তু বান্দি তুই কি জানোস যে তোর জন্য যেই পোলাও কুরমা, যেই রোস্ট গুলো রান্না হয়েছে, তোর তকদিরে খাবার জুটবে না। কথা কন ঠিক কিনা? এই খাবার খাবে সমন্বয়ক নামের আজাব। এরা কোথায় থেকে এলো? সমন্বয়ক কোথায় থেকে এলো? কোথায় থেকে এলো? ছাত্ররা আবাবিল পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার যখন রাষ্ট্র পৃথিবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রকে বাঁচিয়েছেন। বারবার অত্যাচারী জুলুম শাসক জালিম বারবার এসেছে, বারবার আল্লাহ একবার এদেরকে প্রতিহত করেছে। বাংলাদেশের ইতিহাসের মানুষ আমরা শুনি, নমরুদের গল্প শুনি, আমরা ফিরাউনের গল্প শুনি। 100 বছর পরে শেখ হাসিনার গল্প এরকম ইতিহাসের মধ্যে লেখা হবে যে 17 বছর রাষ্ট্র পরিচালনা করছে, আয়না ঘর গুম ঘর দিয়ে বোঝাইছিল। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির মতো ব্যক্তি, নিজামীর মতো, মাওলানা নিজামীর মতো ব্যক্তি, মুজাহিদের মতো ব্যক্তি, এদেরকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি যেদিন মারা যায়, সেদিন আমি যেই মসজিদ, আমি যেই এলাকায় চাকরি করি, সেই এলাকার আমার গুরুদাসপুর, নাটোর গুরুদাসপুরের একজন এমপি ছিল, তার নাম হইল আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস বলেছিল যে সাইদির জন্য যারা ইন্নালিল্লাহ বলবে তাদের খবর আছে। তার 15 দিন পরে সেই অক্টোবর মাসেই, সেই আগস্ট মাসেই তিনিও ইন্নালিল্লাহ হয়ে গেল। যখন আমি শুক্রবারে জুমার নামাজে মসনদে বসে, মেম্বারে বসে আমি বলেছিলাম
যে আজকে আপনারা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বলল হুজুর কেন? বললাম যে 15 দিন আগে যেই ব্যক্তি মারা গেছিল তিনি ছিল একজন রাজাকার। আপনাদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী শাসনের ভাষ্য অনুযায়ী তিনি ছিলেন একজন রাজাকার। সাইদে যেদিন মারা যায় সেদিন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কেঁদেছিল, লক্ষ লক্ষ মানুষ জানাজায় যেতে চেয়েছে, যেতে দেওয়া হয় নাই। রাজাকারের জন্য লক্ষ কোটি মানুষ কান্না করে, আর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের জন্য আজকে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। কেন আজকে আপনারা আলহামদুলিল্লাহ পড়েন? এই ভাষণ তিনি শিখিয়েছেন যে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই মুস্কি মুস্কি হাসে, কেউ কেউ আলহামদুলিল্লাহ পড়ে। নামাজের পরে দুই একজন ব্যক্তি বলল হুজুর এমপির বিরুদ্ধে কথা বললো। আমি বললাম কারু বিরুদ্ধে কথা বলি নাই, আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। অনেকেই বলেন যে রাজনীতি করা জায়েজ নাই, আর আল্লাহ বলছে রাজনীতি করা ফরজ। আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে রাজনীতি করার জন্য। কিসের জন্য? আরো কথা কয় না, কিসের জন্য পাঠিয়েছে? রাজনীতি করার জন্য। যারা রাজনীতি করেন, রাজনীতি শব্দের অর্থ কি বলেন তো দেখি? রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি প্রণয়ন করার নাম হলো রাজনীতি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও সাথিয়ার মানুষ বলেন তো দেখি, রাজার নীতি বাস্তবায়ন করতে হবে, সেই রাজা সমস্ত রাজার রাজাকে? আর জোরে বলেন কে? সমস্ত রাজার রাজা যদি আল্লাহ হয়, আর ওই আল্লাহর রাজত্বের ভিতরে আল্লাহর রাজনীতি প্রতিষ্ঠা করার নাম হলো রাজনীতি। এবার বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য চেষ্টা করা, এটাই রাজনীতি। এই রাজনীতি করা ফরজ না নফল? তাহলে বলেন তো দেখি, এই রাজনীতি করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তাহলে সবার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক খলিফা হিসাবে নিযুক্ত করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে আল্লাহ বলেন যে তোমাদেরকে পাঠানো হলো, আমি তোমাদেরকে পাঠিয়েছি, জমিন আমার, হুকুম চলবে আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাকি দুনিয়ার জমিনের চক্ষু রাঙিয়ে কথা বলা, আমেরিকা কথা বলবে, ইন্ডিয়া কথা বলবে, কারো রক্ত চক্ষু দেখে ভয় না করে বাংলার জমিনে রাষ্ট্র আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এছাড়া কোনো দাদা বাবু আর বাপদের কথা শুনে চক্ষু রাঙিয়ে কথা বলবে, সে কথা শোনা মুসলমান অন্তত শুনতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায় দেয় যে শুধুমাত্র কেবলমাত্র আবু লাহাব ধ্বংস হবে এমনটা নয়। আবু লাহাব অগ্নি শিকার মধ্যে জ্বলবে, জাহান্নামের মধ্যে যাবে। তাকে সহযোগিতা করেছিল তার স্ত্রী সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবু লাহাবও জাহান্নামের মধ্যে জ্বলবে। আবু লাহাবের স্ত্রীকেও আগুনের শিকল বেরি পরিয়ে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হবে। তার মানে বোঝা যায় আমাদের স্বামীদের কাজের কারণে স্ত্রীরাও জান্নাতি আর জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? যদি স্বামীর পক্ষে স্ত্রী, যদি ফিরাউনের স্ত্রী আসিয়া, হযরত আসিয়া জান্নাতি জান্নাতি জান্নাতি, আবু লাহাবের স্ত্রী তাকে সাহায্য করার কারণে, নবীর উপরে অত্যাচার জুলুম করার সাহায্য করার কারণে আবু লাহাবও জাহান্নামে যাবে। আবু লাহাবের স্ত্রীও, তিনিও জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই জন্য মনে রাখতে হবে, আমাদের স্ত্রীরা, মা বোনদেরকে বলি যে আপনারা স্বামীর কথা, যদি আপনার স্বামী যেদিক সেদিক হোক না কেন, আপনার ঐক্যমত, আপনার দায়িত্ব হলো স্বামীকে ইসলামের পথে বোঝানোর জন্য চেষ্টা করা, ইসলামকে বোঝাবার জন্য চেষ্টা করা। আপনার স্বামী যদি ডান বাম হয়, আপনাকে ওই ডান বামের পথে যাওয়া যাবে না। স্বামী ভক্তি করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, স্বামী যেটা বলে সেটা মানতে হবে। এটা যেমন দায়িত্ব, ইসলামের বাহিরে যদি স্বামী চলে, স্বামীকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের স্ত্রীদের অবস্থা কি? চলে ইসলামের পথে? কথা হয় না। আপনাদের এলাকার মানুষ চলে, বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন মা বোনদেরকে দেখা যায় ইসলামের বালাই নাই, বোরকা পরে। এখন তো ফ্যাশন শো বোরকা। কথা হয় না।
এখন বোরকা কিসের? অধিকাংশ অনেক মহিলারা আছে ফ্যাশনের বোরকা পরে আকর্ষিত করার জন্য। আরো কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? এখন ঘরে ঘরে পরকীয়া বাড়ছে, স্বামী আছে ঘরের ভিতরে, স্বামী রেখে বাহিরে টাঙ্কি মারা মহিলা আপনাদের পাবনা জেলায় আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আপনাদের পাবনা জেলার মহিলারা খুব ভালো, সারা জীবন ধরে বয়ফ্রেন্ডের কাছ থেকে গিফট নিয়েছে। তো গতকাল গেছে 14 ফেব্রুয়ারি, কথা কয় না? ফেব্রুয়ারি মাসে কয়েকটা ডে আছে, তার মধ্যে কিছু দিন আছে, তার মধ্যে একদিন আছে চকলেট ডে, আছে না নাই? যুবক ভাইরা কথা কয় না? চকলেট ডে আছে না নাই? এরপরে কি আছে? রোজ ডে। এরপরে কি কয়? হ্যাঁ, প্রপোজ ডে। এরপরে শুনলাম 13 তারিখে একজন আমারে ডাক দিয়ে বলতেছে, হুজুর আজকে কি ডে জানেননি? বললাম কি? কয় আজকে কিস ডে। নাউজুবিল্লাহ, কয় না আজকে কি ডে? আজকে কিস ডে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেন? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ভালোবাসতে বলেছেন নবীকে, আর আমরা ভালোবাসি কাকে? ভালোবাসা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিশিষ্ট সাহাবী, চক্ষু বন্ধ করে, একটু নজর বন্ধ করে, মনের কানটা খুলে দিয়ে একটু শুনেন। আমি লম্বা আলোচনার দিকে যাব না, লম্বা আলোচনা করার সুযোগ নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী উমাইয়ার কৃতদাস, যে বিলালের চেহারা ছিল কালো কুৎসিত, যে বিলালের কথা বলার স্টাইলও ভালো ছিল না, তিনি ছিলেন হাফসি গোলাম। কিন্তু হযরতে বিলালের দাম আল্লাহ কত বাড়াইছেন! হযরতে বিলালের দাম আল্লাহ কত বাড়াইছেন! হযরতে বিলালের খরমের আওয়াজ আল্লাহর নবী মেরাজে গিয়ে শুনেছে। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে বিলালের দাম আল্লাহ কেন বাড়াইছে? বলে ইসলামের জন্য একজন নিবেদিত প্রাণ হয়ে গেছে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার কৃতদাস। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে ইসলামের হাকিকত বোঝা শিখলেন, ইসলাম বুঝলেন, আল্লাহর নবীর কাছে এসে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইসলামের কালেমা পড়ে, কালেমাতুস শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে হযরতে বিলাল প্রতিদিনের মতো উমাইয়ার ঘরে কৃতদাস, তার ঘরে একটা জায়গা আছে। রাত্রে বেলা হযরতে বিলালের ঘুমানোর জায়গা কোথায়? বলে যেই ঘরের মধ্যে উট থাকে, যেই ঘরের মধ্যে দুম্বা থাকে, যেই ঘরের মধ্যে পশু থাকে, ওই ঘরের মধ্যে এক কিনারার মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার জায়গা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের প্রস্রাব আর পায়খানার কারণে ঘুমাইতে পারে না, প্রতি রাত ঘুমাইতে পারে না। কি ঘরের মধ্যে উটও হামলায়, দুম্বা উতলাচড়া করে, দুম্বা পায়খানা করে। প্রস্রাব পায়খানার কারণে, দুম্বার প্রস্রাব আর উটের প্রস্রাব পায়খানা করার কারণে হযরতে বিলাল ঘুমাইতে পারে না। কিন্তু যেদিন ইসলাম গ্রহণ করলো, ইসলামের ছায়া তলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করলেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, আগেই বলার দরকার নাই। হযরতে বিলাল বলে, আমি যেদিন ইসলাম গ্রহণ করে আসলাম, আমি সেদিন রাত্রে বেলা আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর জিকির করতে করতে যখন আমি ঘুমায়া পড়লাম, খোদার কসম করে বলি, সকালবেলা সেদিন একটা দুম্বা, একটা উট সারা রাত প্রস্রাব পায়খানা করে নাই। সারাটা রাত প্রস্রাব পায়খানা করে নাই। সকালবেলা উমাইয়া ডাক দিয়ে বললেন, বিলালকে ডাক দাও। বিলালকে ডাক দেওয়া হলো। বিলাল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘরটা একদম পরিষ্কার চকচকা ফকফকা হয়ে আছে। উমাইয়ার কানে খবরটা পৌঁছে গেল
যে আজকে বিলাল দেখলাম ঘরের মধ্যে কোনো উর্দম্বা প্রস্রাব পায়খানা করে নাই, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। হজরতে বিলালকে ডাক দিল, আর রহস্য কি, তুমি কি আগেই উঠে পরিষ্কার করেছো? হজরতে বিলাল বলেন, না না না, আমি গতকাল যেই মালিকের গোলাম হয়েছি, আমি যেই মালিকের উপরে ইসলাম গ্রহণ করেছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই কালেমাতুশ শাহাদা পড়েছি, কালেমা তয়্যিবা পড়েছি, ওই মালিকের কসম করে বলি, আজকে সারা রাত্রে একটা উদ্যম বা প্রস্রাব পায়খানা করে নাই। এই কথা শুনে উমাইয়ার মাথা গরম হয়ে গেল। উমাইয়া এবার ডাক দে বলে, বিলাল এদিকে আয়, তুই এদিকে আয়, হয়তোবা তুই ভুল করে কালেমা পড়ে নিয়েছিস, মুহাম্মাদের কাছে গেছিস, ভুল করছিস, কালেমা ছেড়ে দে, কালেমা ছাইরা দে। তোর বাপ দাদার ধর্মকে কালি লাগানোর দরকার নাই, তুই যেই কালেমা পড়ার দরকার নাই, কালেমা ছেড়ে দে, তুই আমার কৃতদাস, আমি তোকে প্রয়োজনে আরো বেতন বাড়ায় দেব, অর্থ জোগাড় দিয়ে দেব। হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, উমাইয়া শোনো শোনো শোনো, আমি একবার জবান দিয়ে যেই কালেমার দাসত্বের মজা পেয়েছি, যেই কালেমার মজা পেয়েছি, উমাইয়া তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, আমি বিলাল কালেমা ছাড়ব না। এই কথা বলে শোনার পরে উমাইয়ার মাথা আরো গরম হয়ে গেল। প্রাথমিকভাবে হযরত বিলালের উপরে অত্যাচার জুলুম শুরু করে দেওয়া হলো। অত্যাচার জুলুম এক পর্যায়ে জুলুম বাড়তে বাড়তে একটা পর্যায়ে জুলুম করতেছিল। আমরাও বাংলাদেশের ইতিহাসে দেখেছি, আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এই সহ বড় বড় উলামা ইকরামকে হক কথা বলার কারণে জেলখানার মধ্যে বন্দী করে ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসিয়ে অত্যাচার করেছে, জুলুম করেছে, মাথার মধ্যে শট দিছে, শরীরের মধ্যে শট দিছে, উলঙ্গ করে একদম বিধ্বস্ত করে, উলঙ্গ করে লজ্জাস্থানের মধ্যে কারেন্টের শক দেওয়ার মতো এত বড় জঘন্য কাজ এই বাংলাদেশে হয়েছে রে বন্ধু। হযরতে বিলালের উপরে ঠিক এই রকম এর চেয়ে মারাত্মক লেভেলের পর্যন্ত অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। এক পর্যায়ে জুলুম করতে করতে যখন বিলালের জবান থেকে কালেমার আওয়াজ বন্ধ হয় না, মরুভূমির মাঝখানে নিয়ে উত্তপ্ত পানির মাঝখানে হযরতে বিলালকে শোয়া দিলেন। শোয়াইয়া বললেন, বিলাল এখনো সময় আছে, পরে ছেড়ে দাও, তুমি কালেমা ছেড়ে দাও। হযরতে বিলাল হাসে আর বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একান্তই প্রিয়জনের আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মাঝখানে শুয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পর্যায়ে যখন শুনলেন না, হাতের মধ্যে পায়ের মধ্যে চার হাত পা চারদিকে টান টান করে হযরতে বিলালকে পিরাক মারা হলো। এরপরে জবান দিয়ে যখন আসমানের দিকে তাকাইয়া হযরতে বিলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমি যেই কালেমার স্বাদ পেয়েছি তোমরা সেই কালেমার স্বাদ পাও নাই। হযরতে বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করে হযরতে বিলালের জিহ্বার মধ্যে একটা পিরাক মেরে দেওয়া হলো। ফিলকি দিয়ে রক্ত বের হয়ে যায়। ফিলকি মেরে যখন রক্ত বের হয়ে যায়, এরপরেও হযরতে বিলাল হাসে আর বলে, আহাদ। উমাইয়া এবার ডাক দিয়ে বলল, বিলাল পাগল হয়েছে, এখন বিলালকে একটা কাজ করো, পায়ের মধ্যে রশি লাগাইয়া একটা তেজি ঘোড়ার পিঠে সরে পায়ের সঙ্গে বেঁধে দাও, মরুভূমির বালির মধ্যে দিয়ে ঘোড়া দৌড়ায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে এইভাবে শেষরাইতে নেওয়ার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি কালো মানুষ, চেহারার ফুসকা পরে চামড়াগুলো উঠে যাচ্ছে।
এমন অবস্থা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় এমন নির্যাতনের অবস্থা দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে বললেন, উমাইয়া রে, বিলালের কি দোষ বল, বিলালকে এত অত্যাচার জুলুম কেন করলি তোরা বল। উমাইয়া ডাক দিয়ে বলে, সে কালেমা পড়েছে, আমার খেয়ে আমার পরে আমার কি তো দাস, সে বিলাল কালেমা পড়ে ধর্ম ত্যাগ করেছে, এই জন্য তার উপর অত্যাচার জুলুম করি। হযরত আবু বকর বললেন, কত টাকা লাগবে বলো, আমার বিলালকে ছেড়ে দাও। উমাইয়ার কাছ থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে নিয়ে আসলেন, সারায় নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর কথাগুলো যখন বলে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, দর দর করে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কি হয়েছে, কি হয়েছে? আল্লাহর নবী বলে, বিলাল, আজ থেকে তুই এই মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে যাবি, 5 ওয়াক্ত আযান দিবি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দায়িত্ব আসলো, আযানের দায়িত্ব। লম্বা কথা বলার সুযোগ নাই, সময় সংক্ষিপ্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আযানের ধ্বনি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আরশে আজিম পর্যন্ত বিলালের ধ্বনি, আযানের ধ্বনি পৌঁছে যায়। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, আল্লাহর নবী ইন্তেকাল করার পরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক উঠে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা খোলা তলোয়ার নিয়ে দাঁড়ায় বললেন, যে বলবে আমার নবী মারা গেছে, তাকে দুনিয়া থেকে হত্যা করে ফেলবো, তাকে শেষ করে ফেলবো। আমার নবী মারা যায় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল প্রেম আর ভালোবাসা, অগাধ প্রেম আর ভালোবাসা নবীর উপরে। এক পর্যায়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে বহুদূর 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 চলে গেল। বিলাল ডাক দিয়ে বলে, সেই মদিনায় আমার নবী নাই, সেই নবী, সেই মদিনায় আমি বিলাল কখনো আযান দিতে পারবো না। যেই মদিনায়, যেই মক্কায় আমার নবী নাই, সেই মক্কা মদিনায় আমি বিলালের স্থান হতে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা পথ পাড়ি দিয়ে চলে গেল। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, রাসূলের প্রেম আর ভালোবাসা কেমন। এক পর্যায়ে লম্বা সময় পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হযরতে বিলালকে ডাক দিয়ে বলছে, বিলাল, এ বিলাল, আমার রওজার পাশে সারা পৃথিবী থেকে মানুষ এসে রওজার পাশে আসতে চায়। বিলাল, তোর কি একটা বার মনে চায় না আমার রওজার পাশে একটা বার এসে সালাম দিতে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে হাউমাউ করে কেঁদে উঠলেন। সকাল হওয়ার পরে আবার নবীর রওজা মদিনার দিকে রওনা করলেন, মদিনার দিকে, মদিনাতুল মুনাওয়ারার দিকে হযরতে বিলাল রওনা করলেন। লম্বা টাইম পরে যখন মদিনা শহরে ঢুকলেন, মানুষগুলা আশ্চর্য হয়ে গেছে। সব মানুষগুলো আনন্দ শুরু করে দিয়েছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আনন্দিত। ছোট ছোট বাচ্চারা আনন্দ করে আর বলে, মদিনায় বিলাল আসছে, বিলালের আযান শুনে আমার নবী আবার রওজা থেকে উঠে আসবে, আমার নবী আবার জীবিত হয়ে যাবে। বিলাল আসছে, দেখো দেখো, বিলালের আযান শুনে আমার নবী আবার চলে আসবে। ছাগলের ছোট ছোট ছাগলের ছানাগুলা দুধ পান করা শুরু করে দিল। ছোট ছোট বাচ্চারা মায়ের গর্ভের ভিতরে, যারা মায়ের গর্ভে থেকে আসার পরে ছোট ছোট মাসুম বাচ্চারা কোলে যারা ছিল, তারাও আনন্দ উল্লাসে মেতে উঠল। ছোট ছোট বাচ্চারা মেতে উঠল আনন্দে।
এক পর্যায়ে মদিনার লোকেরা বলল, বিলাল তুমি আজান দাও। বিলাল ডাকতে বলে, না না না, আমি মদিনায় আজান দিতে পারবো না। যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি আজান দেব না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের হাতটা ধরলেন, ধরে ডাকতে বললেন, চাচা গো, আমি আপনাকে অনুরোধ করে বলছি একটাবার মদিনায় আজান দেন। বলে, না আজান দিতে পারবো না। বলে, একটাবার আজান দেন, আমাদের চাহিদা। চাচা আপনি যদি একবার আজান দেন তাহলে মানুষগুলা আবার আমার নানা আবার ফিরে আসবে, আমার নানা আবার ফিরে আসবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা অনুরোধ ফেলতে পারেন নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শুরু করে দিলেন। আজান শুরু করে দিয়ে এক পর্যায়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নবীজির কথা যখন হযরতে বিলালের জবান দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন উচ্চারিত হয়, হযরতে বিলালের চোখ বেয়ে পানি পড়তে পড়তে আজানটা বন্ধ করে দিল। লোকগুলা ডাকতে বলল, বিলাল আজান কেন বন্ধ করে দিলে বলো? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আজান কেন বন্ধ করে দিলাম, যেই জায়গার মধ্যে আজান দেওয়ার পরে আমার নবী ইমামতি করবে না, এই মদিনায় আর আমি এক সেকেন্ড থাকতে পারবো না। হযরতে বিলাল আজান বন্ধ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই ছিল রাসূলের মহব্বত অন্তরের মধ্যে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর। আমার বন্ধু, দুনিয়ার জমিনটা থাকার জায়গা না। এই দুনিয়ায় এই জমিনটা থাকার জায়গা নয়। এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, আজকেও যা মাগরিবের নামাজের পরে একজন ব্যক্তি জানাজা হয়েছে। বলেন তো দেখি, এই লোকটা কি জানতো যে আজকেই তার শেষ দিন? আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে তার বাড়িতেও আয়োজন ছিল, কথা কোন ঠিক কিনা? তাদেরও আশা ছিল কোরআনের কথা শুনবো, মাহফিলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সময় মানুষকে দিয়ে রাখছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুর পরে দুইটা স্থান আছে, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? জান্নাত আর জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে রাখছে। আমি আপনাদের কাছে বলতে চাই, ও সাথী আর মানুষ, আপনারা বলেন তো দেখি, মৃত্যুর পরে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো জোরে কোন আওয়াজ দেখুন, জান্নাত না জাহান্নাম? জান্নাত আমরা সকলেই চাই। জান্নাতও আল্লাহ দেওয়ার জন্য রেডি রাখছে। জানেন চারটা কাজ করলে জান্নাত পাওয়া যায়। আর জান্নাতের মধ্যে মানুষ কয়েকটা জিনিস পাবে, পাঁচটা জিনিস পাবে জান্নাতের মধ্যে, যা দুনিয়ার জমিনে মানুষের চাওয়া থাকে, বড় মানুষের চাওয়া থাকে। এমন পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে দিবেন, যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের চাওয়া আছে। যেমন এক নাম্বার, প্রত্যেকটা মানুষ মৃত্যু চায় না। কথা কোন ঠিক কিনা? আপনারা কি মৃত্যু চান? দুনিয়ার মানুষ মৃত্যু চায় না। আল্লাহ বলেন, বান্দা তোদের মনের বাসনা আমি আল্লাহ পুরা করে দিব। জান্নাতের মধ্যে আসলে আর মৃত্যু হবে না, মৃত্যু থেকে চিরস্থায়ীভাবে তোরা মুক্তি পেয়ে যাবি। দুই নাম্বার হইল, মানুষ কখনো বৃদ্ধ হতে চায় না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দেখেন 60 বছরের বুড়াও মাথার মধ্যে কলব লাগায়। কথা কোন ঠিক কিনা? 60 বছরের বুড়াও মাথার মধ্যে কলব লাগাইছে, উদ্দেশ্য কি? বুড়া হতে চাই না। আর আমাদের ঘরের অবস্থা তো মারাত্মক লেভেল পর্যন্ত চলে গেছে। মহিলারা ঘরের মধ্যে স্বামী আছে, বয়ফ্রেন্ডও আছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মহিলারা বড় ভালো, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? ভালো না বললে বাড়িতে গেলে ভাত বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ভালো বলতে হবে। আমিও বলে দেই, এলাকার মহিলারা অত্যন্ত ভালো, সাথী আর মা বোনের অত্যন্ত ভালো। এদের স্বামী আছে, পরকিয়া করে না। বয়ফ্রেন্ডের সাথে সাথিয়া বাজারে ঘুরতে যায় না, পাবনা পার্কেও ঘুরতে যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বাজারে যাও পাওয়া যায়, মুরব্বী বলে বাজারে যাও পাওয়া যায়। এই জন্য
বাংলাদেশে শিল্পীরাও একটা গান তৈরি করছে, এক কলি আপনাদেরকে শোনাই। শিল্পী গান বাইর করলো, লঙ্গের আশা থাইকা তোমার ভাতারের ভাত চাঙ্গে, লঙ্গের আশা থাইকা তোমার ভাতারের ভাত চাঙ্গে, ও সাঙ্গে গো আধা পথে নিয়া কমর ভাঙ্গে। কথা কন ঠিক কিনা? যুবক আওয়াজ দেখাও ঠিক কিনা? বয়ফ্রেন্ডের অভাব নাই, বয়ফ্রেন্ড ওদিকেও আছে এদিকেও আছে, ডাইনেও আছে বামেও আছে, কয়েকটা রানিং, একটা সামনের জন্য রেডি করে রাখছি, একটা জাস্ট ফ্রেন্ড, একটা বেস্ট ফ্রেন্ড আছে না নাই? ইসলাম সেটা বলে না। ইসলাম বলে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হইতে পারে না। যুবক তুমি এখন পর্যন্ত বুঝো নাই, তুমি এখনো বুঝো নাই। এটাই বাস্তব হলো কি জানো? এটাই বাস্তব হলো, এটাই বাস্তব। তোমার সাথে টাঙ্কি মারবে, ফিল্ডিং মারবে, ঘুরবে বেড়াবে, ফুচকা খাবে, চটপটি খাবে, মাগার তোমার চেয়ে ভালো কাউকে পাইলে উড়ে চলে যাবে। কথা কন ঠিক কিনা? পাখি যখন ওড়াল দিবে তুমি তখন কানবা বৈশা, পাখি যখন ওড়াল দিবে বৈশা তুমি কানবা, ওই কান্না করে লাভ হবে না। মেয়ে জাতির একটা স্বভাব হলো কি জানেন? মেয়ে জাতি এক্সকে ভুলে যদি তার চেয়েও ভালোবাসার একজন মানুষ পেয়ে যায়, তাহলে সব অতীত ভুলে যায়। দেখবেন একটা মেয়ে যখন একজনের সাথে রিলেশন থাকে ততক্ষণ পর্যন্ত জান, আই লাভ ইউ, সোনা পাখি, ময়না পাখি, আরো ইত্যাদি ইত্যাদি আছে না নাই? যখন তার চেয়ে বেটার কাউকে পেয়ে যায়, টাকাওয়ালা টাকলু খান যদি পেয়ে যায়, তাহলে দেখবেন অনাসে বেনারসি পরে বিয়ে করে চলে যায়। এরপরে আর তা সেই বয়ফ্রেন্ডকে আর কোশ্চিন কালেও চিনে না। কথা কন ঠিক কিনা? এই জন্য সাথী আর যুবক ভাইরা, আমি তোমাদের পায়ের মধ্যে হাত লাগায় বলি, শোনো যুবক শোনো, এই ফান্দের মধ্যে পড়া যাবে না। কথা কন ঠিক কিনা? তোমাকে মরতে হবে, টাকা ইনকাম করো, টাকা কামাও, দেখবে এই মেয়ের গার্জিয়ান সহ তোমার পিছনে সিরিয়াল লাগবে। কথা কন ঠিক কিনা? আর জোরে কন ঠিক কিনা? এই জন্য এদিকে এদিক সেদিক যাওয়া যাবে না, পার্কে ঘোরা যাবে না, ডানে বামে যাওয়া যাবে না, শপিং এ যাওয়া যাবে না, ফুচকা খাইতে যাওয়া যাবে না। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন থাকতে হবে। লেখাপড়া পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। তোমার পাশে বিবাহ দেওয়ার জন্য মেয়ের অভাব হবে না। তখন আর হেনা খোঁজা লাগবে না, তখন আর বলতে হবে না চাচা হেনা কোথায়। কথা কয় না? খুব চলছে না চাচা, ঘর বাড়ি এত সাজানো কেন? কয় চাচা হেনা কোথায়? আরে হেনার পিছনে সব মানুষ লাগছে, হেনা খোঁজা লাগবে না। হেনার চেয়ে ভালো কিছু আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রাখছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার অ্যাটেনশন প্লিজ। একান্ত আপনজনের আমার ডানে বামে যাওয়ার সুযোগ নাই। মৃত্যু আমাদের অবধারিত, কবরে যেতে হবে, কবরের সামান গোছাইতে হবে। এই যে পোরাট কবরস্থান, দৌলতপুর কবরস্থানের মাহফিল, আমি আপনাদের কাছে ডাক দেব বলে, ভাই কবরের জন্য সামান গোছানোর জন্য, কবরের জন্য একটু জায়গা, কবরের জন্য একটু জায়গা রাখার জন্য, কবরের মধ্যে শুইতে হবে এমন একটা জায়গা রাখার জন্য আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, ভাই এই কবরস্থানে আসতে হবে লাজিম। মৃত্যুবরণ করা লাগবে, এটাই স্বাভাবিক। মৃত্যু হবে, কবরের মধ্যে আসতে হবে।